সুজন বর্মন নামে এক টমটম চালকের উপর হামলার প্রতিবাদে বুধবার আমতলী থানার এসডিপিওর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ঘটনায় জানা যায়, গত 27 অক্টোবর তারিখে সুজন বর্মন বটতলা থেকে শেখেরপুর যাওয়ার পথে বাইপাস এলাকায় মিঠু পাল নামে এক ব্যক্তি তার উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং সুজন বর্মনকে গুরুতরভাবে আহত করে। পরবর্তী সময় সুজন বর্মন ভয়ে জঙ্গলে লুকিয়ে থাকে এবং বাড়ির লোক তাকে উদ্ধার করে আনে বলে জানা যায়। এরপর আমতলী থানায় মামলা করলে আমতলী থানা কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ না করায় বুধবার সকালে টমটম চালক সুজন বর্মন আমতলী থানার এসডিপিওর নিকট ডেপুটেশন প্রদান করে এবং অভিযুক্তকে অতি সত্বর আটক করার আর্জি জানায়। আমি বটতলা দ্বারা সবসময় জানি যে জায়গাতে আমরা সবসময় গাড়ি চালাই, দ্বারা সবসময় আমরা গাড়ি চালাই। তো যে ড্রাইভারটার সাথে ঝগড়া হয়েছে আজকের থেকে আরও অনেক দিন আমরা কইছি যে এই জায়গা তো একটা স্ট্যান্ড, আমি সিএনজি হইলে কী হয়েছে এনে স্ট্যান্ডের সামনে তুমি এনে মদ্যপান করতে পারো না, 8:30 কি 9টা এরকম একটা হতে পারে। তো অনেক দিনই কইছি, তারপর তো একটু আমরা কীরকম জানি যে কথা তো পরশু দিন যে দিন আমাদের ঘটনা রয়েছে এদিনও গাড়ির মধ্যে মেশিন চালাইয়া সাউন্ড বাজিয়ে নাচতে ধরে আমার দূরত্বে সন্দেহ লাগছে এনে নেশা করতে। তো ভাবছি আমি একটা ভিডিও প্রুফ দিয়ে তারা জানাবো, তো ওই সুযোগটা পাইছি না, আমার লাগিয়েছে ঝগড়া যে নেশা কেলিকা করতে হতো ডেলি দিন তোমার কই দেয় এই ব্যাপারটা। আমি দাদা তারা আরও অনেক দিন দাদা এনে একটু নেশা করে ইউজ করে অনেক দিন দাদা তারা কইছে একদিন হাতে নাতে ধরে আমরা করবো। তো ওই দিনে ভাবছি হাতে নাতে ধরুন, তো আমার সুযোগটা দিয়েছে না। তো এই দিনকায় আমার কী করছে গলাতে এদিকে একটা চাবি আসলো বা কিছু একটা আসলো এমনি টিপ দিয়ে যেন আমরা প্যাসেঞ্জার উঠলে যে জায়গাটা ধরে সেদিকে নিয়ে বাড়ি খাওয়াইছে। আরও লোক আসলো এনো, তো আবার সবাই জোর জোস্তি করে টাইম না সরাইছে সেটা জমলে আবার পেছন দিয়ে গেছি, পেছন দিয়ে গিয়ে ধরে সে আমার জায়গায় একটা দিন তো বসে দিচ্ছি। তো অন্য ফুল লাগছে এটা যন্ত্রণে আমার বমি হইতেছে সারা রাত্র। তারপর দিয়ে আমি তো ভাবছি না এন থেকে তো এতটুকু হইব। তারপরে এন থেকে আমি সোজা স্টেশন বাইয়া বাইপাস দিয়ে আমার বাড়ি, তো বাইপাস দিয়ে আমার যাইতে হইব ওই জায়গা দিয়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। তো দিকে আমি থতমতো খাই গেছি আর দাঁড়িয়ে গেছি আমার গাড়ির সামনে গাড়িটা। তো আমিও ব্রেক দিচ্ছি দাঁড়িয়ে আমার ভাই কি তুইছে এনে আবার কেড়াইছি পাইছি তো লোক কথা আছে বুঝা ফেরা আছে এই করতে করতে পটকে গাইতে নেমে হেঁদেন কি একটা লুইছে লুয়ে সেটা মানে হলুদ রঙের মানে যে ইয়েটা বাইপাসে একটা বাড়ি মারতে লুইছে মাথা কাটা আমি দেখছি না বুড়িটা চাই দিই কি তাদের বাড়ির দেলাইতেছে কথা আমি সিল দিয়া লোকগুলো হাতটা দেয়াইছি সিল্লির লগে লগে সেকেন্ডের ভিতরে থেকে চায় গাড়িটা টান দিয়ে। আর আমি যখন দূর দিয়ে গাড়িটা নিয়ে থানার যাবো আমার গাড়ি কোনো তোর চার্জ আসলো না। আমি চার্জের ফুটোটাও তুলে রাখছি কতটুকু চার্জ আসলো। যদি থানার যাই তুমি সময় আমি অনেক কিছু সাহায্য পেলাম লোকগুলো, কিন্তু আমার চার্জের লাগে আমি সাহস করতে পারছি না। তারপর আমি দূরে জঙ্গলে ঢুকে গেছিলাম, তারপর বাড়ির লোক আইছে সেটা আমার কিছুক্ষণ পরে নিয়ে গেছে বইয়ে আমি বাইরেছি না বাইপাস আর উঠছি না জঙ্গলের জন্য ঢুকছি। তারা জঙ্গল দেখে নিয়ে এসএমএস করতেছি ফোন করতেছি বাইরে দাদা আমি এমন তোর জায়গাতে কিতা করতাম আমরা তো আইতেছি তুমি একটু ধৈর্য ধরো। এরপর বাড়ির লোক আমার লইয়া গেছে। এই দিন আমার পুরো মাইরেলা অনেকটা ইয়ে করছিল বর্তল ওই 2বার আমার মানে আজিমালা আমার যে আমরা সংগঠন যে দাদা একজন আসলো স্ট্যান্ডার্স লাইন থেকে তাই নিয়ে কিছু আয়া পর এক নমুনা তো সবাই দিচ্ছে নেশা বেলে যখন কোনো কিছু করতাম না কালকা দাদার কথাটা শোনার পরে একটা গালি দেওয়া গেছে ঠিক আছে কালকা দেওয়া যাবে তোর কোন বাবা আছে লুয়ে আসছে কথা কইছে তো দাদা একটু গাড়ি ফিরে তার জিজ্ঞাসা কত ওরা কালকা দিব এই কথা কই আয়া পড়ছি। তারপরে আমরা দুজনে দাদা আমার কথা কইতেছে আমি গাড়ি চিপে বয়ে দিছি মোবাইল টিপতেছে গাড়ি রেন থেকে নিচে আইছে বলতে আমরা সস্তা মার্কেটের এনে আইছে আইসে আমার দেখতেছে আমি গাড়ি বয়ে দিছি। তখন আমরা একটা ডাউট লাগছে ফুলাবাইনি আনবো যেহেতু আমরা লোক কমক্ষণ ফুলাবাইনি আনবো দেখে দাদু আগে চাকা ফ্যাশন দিলে আমি আনবো 2-3 দিন লিয়ে দিকে স্টেশন দিয়ে যাইতে তোমার দিকে হ্যাঁ গিয়ে দাঁড়া রয়েছে।